কেস দেবেন না প্লিজ। আমি অনেক সনাতনী ভাইদের দেখেছি পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো রকম কারচুপি হয়, দুর্নীতি হয়, তাহলে তাদের বিভিন্ন রকমভাবে আটকে দেওয়া হয়। শম্ভু বলে একটা ছেলে আছে, চেনো জানো, গাড়ির ব্যবসা করে ছেলেটা। তো ওর সমস্ত কিছুই কিন্তু থানার আন্ডারে। এবং আরও কিছু ইন্টারভিউ মাস্টার বলে একটা ছেলেকে ভিডিও দেখতাম, সেই ছেলেটাও ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। এর কে চায় ভাই বলো এই ঝগড়া, অশান্তি, ঝামেলা করতে? এবার আমি যদি কোনো রকম হিন্দুত্ব নিয়ে কথা বলি, আমি যদি কোনো রকম রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে কথা বলি, কালকে এরা আমার বাড়িতেও নোটিশ পাঠাবে, আমার বাড়িতেও পুলিশ পাঠাবে, আমি জানি সেটা। কিন্তু যদি সেইটুকু বলার অধিকার দেয় বা বলার অধিকার রাখে, তাহলে আমি আশা করি আগামী দিনে আমার এই চ্যানেল বা আমার এই ফেসবুক প্রোফাইল থেকে তোমরা অনেক কিছু তথ্য জানতে পারবে। আমি শুধু পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যদি আমাদের সেই সঠিক বলার রাইটটুকু দেন, তাহলে দেখতে পারবেন রাজ্য সরকারের কিছু দুর্নীতি এবং আমার এই সনাতন ভাই বোনেদের সনাতনী শিক্ষা, সনাতনী বার্তা আমি দিতে থাকবো। জয় শ্রীরাম। কেস দেবেন না প্লিজ।